আজ তো ভাই ফোঁটা, এই প্রথম আমার ছোট ছোট ভাইদেরকে ফোঁটা দিতে পারছি। সেই উপলক্ষে ভাইদের জন্য কি আয়োজন করলাম আর কি গিফট দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে। নমস্কার, আমি দেবলীনা, আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। সকাল সকাল ভাইফোঁটার বাজার চলে এসেছে। মামা একদম সকাল সকাল গিয়ে সব বাজার করে নিয়ে এসেছে। আজকে যা যা হওয়ার কথা ছিল, বুঝতেই পারছেন আজকে ভাইফোঁটার দিন বাজারে সব কিছুর কতটা ক্রেজ থাকবে। আর এইদিকে সকালে খাওয়ার জন্য একটু শাকসবজি করা হচ্ছে। দুপুরে এত কিছু আইটেম, দুপুরে তো আর কেউ খাবে না এগুলো, তাই অল্প করেই করা হচ্ছে। আর দুপুরের মেনুর একটা খাবার এখনই হয়ে গেছে, ভেজ ডালটা। এটা সকালেও সবাই একটু করে খেতে পারবে, তাই তাড়াতাড়ি করে নিয়েছে। বড় মামিরাও সকাল সকাল ঢুকে গেছে। আসলে ভাই কাল গিয়েছিল ওর মাসির মেয়ের কাছে ফোঁটা নিতে। সকালে খাওয়া দাওয়ার পর আমরা এখন বসে সবাই মিলে কদবেল মাখা খাচ্ছি। আমার তো যে কোনো মাখা বা চাট টাইপের খাবার খুব ভালো লাগে, মানে টক ঝাল জাতীয় যেসব খাবার সেই সব কিছুই আমার খুব ভালো লাগে খেতে। আর ভাইয়ের রিয়াকশানটা দেখুন, খেয়েও খুব ভালো লেগেছে। আর এইদিকে মামি, মা, মাসি সবাই মিলে দুপুরের রান্নারই প্রিপারেশান করছে। আজ মেনুতে অনেক কিছু রয়েছে। আজ মেনুতে হবে ফ্রাইড রাইস, 2 রকমের মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, আর হবে পনির, আর চাটনি, মিষ্টি, দই তো কম্পালসারি আছেই। এখন এখানে ফ্রাইড রাইসের জন্যই গাজরটা ভাজা হচ্ছে। এদিকে ফুলকপি, বিনস এগুলো ভাজা হয়ে গেছে। মা এদিকে মাছের জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছে। চিংড়ি মাছটায় পেঁয়াজ দেওয়া হবে, আর যেহেতু একটা মাছে পেঁয়াজ দেওয়া হচ্ছে তাই কাতলা মাছটায় আর পেঁয়াজ দিয়ে করা হবে না। আর তার সাথে একেবারে শশাও নিয়ে বসেছে, স্যালাডটাও একবারে কেটে উঠবে। কি গিফট? কাল রাত থেকে ওর মা বাবাকে একদম অস্থির করে দিচ্ছে আমাদেরকে ও কি গিফট দেবে এই নিয়ে। কাল যেহেতু দেখেছে আমরা ওর জন্য সুন্দর সুন্দর গিফট এনেছি, ওকেও তো রিটার্ন গিফট হিসাবে কিছু দিতে হবে, আর সেটা এখনই দিতে হবে। ওর মা বাবা বলেছে সন্ধেবেলায় কোনো ভালো গিফট এনে দেবো, যখন ফোঁটা দেবে তখন দিবি, কিন্তু ও সেটা কিছুতেই মানতে পারছে না। ওকে এখনই কিছু না কিছু একটা দিতেই হবে। এই বাচ্চাগুলোর মধ্যেই না সত্যিকারের ভালোবাসা আছে, জানেন তো, তাদের মধ্যে কোনো ভেজাল নেই। যাই, চলুন আপনাদেরকে রান্নাঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি, দেখা যাক কতদূর কি হলো। কাতলা মাছ ভাজা চলছে, আর এদিকে ভাজা হচ্ছে মাছের আলু। এগুলো ছোট মামি করছে এখন ঘিয়ে ফ্রাইড রাইসের ফোড়নটা দেওয়া হয়েছে। ফ্রাইড রাইসের ফোড়নটা লাল লাল হয়ে গেছে। এবার এতে কাজু কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নেওয়া হবে। এবার মাসিও রান্নার ডিপার্টমেন্টে চলে এসেছে। এবার সবাই মিলে জোর কদমে একদম রান্না হবে। এবার ফ্রাইড রাইসটা মেশানো চলছে। ফ্রাইড রাইসটা এদিকে মেশানো হয়ে গেলে ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে যায়। আর চিংড়ি মাছটা মাই ভাজছে। চিংড়ি মাছটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আমাদের জন্যই মেনলি চিংড়ি মাছটা নিয়ে আসা হয়েছে। কাল রাতে আমরা সবাই মিলেই মেনু ঠিক করেছিলাম। শুধু চিংড়ি মাছ হওয়ারই কথা হচ্ছিল। আমরা বলছিলাম চিংড়ি মাছ হলে আর অন্য কিছু মাছ খাবো না, আর মাংসটা তো হবে না, যেহেতু ভাইরা খায় না, ভাইরা নিরামিষ খায়, তাই মাংসটা করা হবে না। তাই আমিষে করা হয়েছে চিংড়ি মাছ আর কাতলা মাছ, আর নিরামিষের জন্য করা হয়েছে ভেজ ডাল আর পনির। আর ফ্রাইড রাইসটা তো কম্পালসারি, এটা তো আমরা সবাই খেতে খুব ভালোবাসি। এরপর আমি সব রান্না আর এক এক করে নিতে পারিনি, স্নানে চলে গিয়েছিলাম। আর মামিকে বলে গেছিলাম ভিডিও করার জন্য, মামি তো এত কাজের মধ্যে ভুলেই গেছে। আর স্নান করে এসে দেখি সব রান্নাই হয়ে গেছে। আমি স্নানে যাওয়ার আগে 2 রকম মাছ আর পনিরটাই বাকি ছিল। চিংড়ি মাছ আর পনিরটা মাসি করেছে, আর কাতলা মাছটা মা রান্না করেছে। আর এসে দেখি আমাকে ছাড়া সবাই খেতেও বসে গেছে। আসলে চারিদিকে খাবারের এত গন্ধ আর ওয়েট করতে পারেনি আমার জন্য। না, ওরা সবেই বসেছে খেতে, তার মধ্যে আমি চলেও এসেছি। আর এদিকে দেরিও হয়ে যাচ্ছে। এইদিকে মাছ রান্নাটাও কেমন হয়েছে একটু দেখিয়ে দিই। দেখে তো খুব ভালো মনে হচ্ছে, খেতে কেমন হয়েছে খেয়েই বলছি একবারে। আমার জন্য জায়গাটা ফাঁকাই ছিল, আমিও এবার বসে পড়েছি। আমরাই ফার্স্ট ব্যাচ, মামি মাসি সবাই মিলে আমাদেরকে খাবার সার্ভ করছে। আমাদের ফ্রাইড রাইস হলে ভাত ঠাত আর কিছু লাগে না, ফ্রাইড রাইস দিয়েই সব কিছু খেতে বেশি ভালো লাগে। তারপর কাতলা মাছটা নিচ্ছি, দেখি কাতলা মাছটা খেতে কেমন হয়েছে। বাবাকে ছাড় তো, দাদাকে তাকাতে বল একটু। ছোট ভাইটা যতই বেশি দুষ্টু, যত বেশি কথা বলে, বড় ভাইটা ততই কম কথা বলে, ততটাই শান্ত আর খুব লজ্জাও পায়। তাই ও ক্যামেরায় মুখটা কিছুতেই তুলছে না।
সবাই মিলে একসাথে নিচে বসে খেতে কিন্তু খুব মজা লাগে। সেই ছোটবেলার নেমন্ত্রণ বাড়ি খাওয়ার কথা মনে পড়ে যায়। টেবিলে বসেও খেতে পারতাম, কিন্তু মা বললো যে এত জিনিস টেবিলে একবারে আটবে না, বারবার নিয়ে আসা দিয়ে আসা করতে হবে, নিচেই বসে পড়। এত কেনাকাটা, এত খাওয়া দাওয়া, এত রান্না বান্না, এত আনন্দ, সব কিছু এই ভাইফোঁটা উপলক্ষেই। মা অনেক অনেক বছর পর তার ভাইদেরকে ফোঁটা দেবে, আর আমরাও প্রথম মামার ছেলেদেরকে এবার ফোঁটা দিচ্ছি। কখনোই মামার ছেলেদেরকে ফোঁটা দেওয়া হয়নি। বাড়িতে তো কাকার ছেলে, পিসির ছেলে এরা আছে, প্রতিবারই তাদেরকেই ফোঁটা দিই। আর এইবার কাকার ছেলে বাইরে পড়তে চলে গেছে, তাই এইবার বাড়িতে কেউ নেই। মেনলি আমরা ভাইফোঁটা উপলক্ষেই মামা বাড়িতে এসেছি। এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদের দায়িত্ব পড়েছে মা মাসিদের খেতে দেওয়ার। সত্যি এবার এত মজা হচ্ছে, লাস্ট কবে এভাবে সময় কাটিয়েছি মামা বাড়িতে মনে পড়ে না। সবাই মিলে একসাথে থাকা, খাওয়া দাওয়া, সময় কাটানো, ঘুরতে যাওয়া, সব মিলিয়ে এই কটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ছোট ভাইটা নাকি মামিকে জিজ্ঞাসা করেছে আমরা কেন প্রতি বছর ফোঁটাতে আসি না, তাই মামি আজ সকালে বলছিল। কাকার ছেলে, পিসির ছেলে, মানে ওই বাড়িতে যেসব ভাই দাদারা আছে তাদের জন্য একটু মন খারাপ করছে, কিন্তু কি আর করা যাবে, ওরা তো এই বছর বাড়িতেও নেই, আর প্রতি বছর তো ওদের সাথে কাটায়ও। অনেকেই ভাবতে পারেন সকাল থেকে উঠে রান্না বান্না, খাওয়া দাওয়া এইসবই চলছে, ফোঁটাটা কখন হবে। আমাদের আসলে ওরকম কোনো নিয়ম নেই সকালেই না খেয়ে ফোঁটা দিতে হবে। আমরা বেশিরভাগ সন্ধ্যাবেলাতেই ফোঁটা দিই, বাড়িতেও তাই দিতাম, তাই এখানেও এভাবেই দিচ্ছি। যাই হোক, এবার খাওয়া দাওয়া শেষ করে সাজুগুজু করার পালা, এবার ফোঁটার অনুষ্ঠান শুরু হবে। সবাই সাজুগুজু করে রেডি, আমার দিদিটারই একটু লাস্ট ফিনিশিং টাচ আপ চলছে এখন। এই যে আমাদের ভাইফোঁটার সাজ, চলুন এবার দেখি মা মাসিরা কেমন সাজগোজ দিয়েছে। এই যে মাসি এইদিকে একটু লিপস্টিক পরে নিচ্ছে, মামা এইদিকে সুন্দর করে চুলটা আঁচড়াচ্ছে। সাজুগুজু করতে সবাই প্রচুর ব্যস্ত। এখানেই আমরা ফোঁটাটা দেবো, আর পেছনের গ্রিলটার কেমন রং চটে গেছে, খুব খারাপ লাগছে দেখতে, ফটোগুলো ভালো আসবে না। তাই ভাইয়েরই মাথার আইডিয়া, ভাই এসব কাজে খুব এক্সপার্ট, তাই ভাই বলল দিদাকে একটা শাড়ি দিতে, দিদার শাড়ি দিয়েই এখন এই পেছনটা ঢাকা হচ্ছে। এবার সব কিছু গুছিয়ে বসে পড়েছি, ভাইদেরকেই আগে ফোঁটাটা দেওয়া হবে, মামারা পরে নেবে, কারণ ভাইয়েরা সহ্য মানছে না। আর মামা এইদিকে ক্যামেরা হাতে চলে এসেছে, আমাদের সুন্দর সুন্দর ফটো উঠবে এবার পরপর যেসব রিচুয়ালসগুলো আছে সেগুলোই করছি। এই ফার্স্ট রিচুয়ালসটা বেশ ভালো, পাখাতে একটু জল ঢেলে তারপরে সেটা মাথায় ছিটিয়ে দেওয়া। আপনাদের যদি কোনো ভাই বা দাদার উপর রাগ থাকে, মানে দাদা ধরুন ভালো গিফট দিচ্ছে না, বা ভাইয়ের সাথে প্রচুর ঝগড়া, একটু বেশি করে জল ঢেলে ভিজিয়ে দিতেই পারেন, আজকের দিনে কোনো দোষ হয় না। প্রতিবারই ফোঁটা দিই, কিন্তু প্রতিবারই ভুলে যাই পরপর কী কী রিচুয়ালস করতে হয়, তাই বারবার জিজ্ঞাসা করে নিচ্ছিলাম কোনটা আগে করব কোনটা পরে করব। আর আমি যেহেতু মিষ্টি খেতে একদমই ভালোবাসি না, তাই আমি ভুলেই যাই সবাই আমার মতন না, ওরা মিষ্টি খেতে বেশ ভালোই বাসে, কিন্তু আমি একদম কিপটার মতন করে করে চামচে মিষ্টি তুলেছি। সব কিছুর পর আজকের দিনে ছোটদের কাছ থেকে প্রণামটা পেতে কিন্তু খুব ভালো লাগে। এমনি সময় তো আমাদেরকে কেউ প্রণাম করে না, আজকের দিনে ভাইদের কাছ থেকে প্রণামটা নিতে খুব ভালো লাগে, আগে আগে পাটা বাড়িয়ে দিই একদম। ফার্স্টে যেহেতু বড় যে, তাকে দিয়েই সব কিছু শুরু করতে হয়, তাই বড় ভাইকে দিয়েই সবটা শুরু করেছি। আর ছোট ভাই তো অধীর আগ্রহে বসেছিল ওর পালাটা কখন আসবে। মিষ্টি খাওয়ানোর আগে ডান হাতে মিষ্টির থালাটা ধরে আর বাঁ হাতটা ভাইয়ের মাথায় রেখে বলতে হয় আমার মাথার যত চুল ভাইয়ের পরমায়ু তত বাড়ুক। এইটা বাড়িতে কখনো বলেছি বলে মনে পড়ছে না, এটা আজকে নতুন শিখলাম। আর ভাই তো এসব শুনে খুব মজা পাচ্ছে, হাসি যেন থামছেই না ওর। এবার সেই প্রতীক্ষিত মুহূর্ত ফোঁটা দেওয়া, ছোট ভাইকেই ফার্স্টে দিলাম, কারণ ওর সেই কবে থেকে অপেক্ষা করে আছে আমাদের থেকে ফোঁটা নেবে, তাই ওকে হয়তো প্রথমে না দিলে ওর সেই আনন্দটা ফিল হতো না। আর বড় ভাই তো সব বোঝে, বড় হয়ে গেছে, ওর কোনো ব্যাপার না। এবার ছোট ভাইয়ের গিফট দেওয়ার মজাটা একটু দেখুন, ও এত এক্সাইটমেন্টে ভুলেই গেছে গিফটটা কোথায় রেখেছে, একবার প্যান্টের পকেটে হাত দিচ্ছে, একবার জামার পকেটে। এবার আমিও ভাইদেরকে গিফটগুলো দিয়ে দিলাম, আর যেহেতু আমি আর বুনু দুজন মিলে গিফটগুলো দিচ্ছি, তাই এখনই ওদেরকে খুলে দেখাচ্ছি না।
এবার বুনু এসেছে ফোঁটা দিতে। বুনুকে আগেই বলা হয়েছিল ফোঁটা দেওয়ার জন্য, কিন্তু না, ও দেবে না। ও তো আরোই সব নিয়ম ভুলে গেছে, তাই জন্য আমাকে আগে দেওয়া করালো। আমারটা দেখে একটু মনে করে নেবে, তারপরে ও দেবে। বুনু এবার পাখা দিয়ে হাওয়া দেওয়ার নিয়মটা করছে। বুনু ইচ্ছা করে আরও বড় ভাইয়ের মাথায় বেশি করে জলটা ঢেলে দিল। ওরা যেহেতু দুজনে সমবয়সী, বুনু ওর সাথে এরকম খুনসুটি তাই করতেই থাকে। আর ফোঁটা দেখার কত দর্শক দেখুন। আবার কেউ কেউ দর্শকের সাথে সাথে ডিরেকশানও দিচ্ছে, এটা কর, ওটা কর, এটা এইভাবে করতে হয়, ওটা ওভাবে করতে হয়। সেটা হচ্ছে মা আর মাসি, না মা আর দিদা। এবার প্রণাম করার পালা। বুনু তো বড় ভাইকে প্রণাম করবেই না, বুনু যেহেতু ভাইয়ের থেকে 20 দিনের ছোট। কিন্তু আমরাই জোর করে করিয়েছি, বলেছি আজকের দিনে করতেই হয়, একদিনের বড় হলেও তোর থেকে বড়, দিয়ে অনেক বলার পর রাজি হয়েছে। আমার আর বুনুর ফোঁটা দেওয়া হয়ে গেল। আর দিদি আর এবার ফোঁটা দেবে না, দিদিদের এবার অছুচ আছে, তাই এবার একদম শেষে দিদা ফোঁটা দিয়ে নিচ্ছে। দিদার ফোঁটা হয়ে গেলেই আমাদের ভাইদের ফোঁটা কমপ্লিট। ঠাকমা বা দিদারা নাতিকে ফোঁটা দিতে পারে, বা নাতনিরাও দাদুকে ফোঁটা দিতে পারে। আমরাও বাড়িতে থাকলে ভাই দাদাকে ফোঁটা দেওয়ার সাথে সাথে দাদুকেও ফোঁটা দিতাম। আরও হ্যাঁ, বুনু ফোঁটা দেওয়ার পর ভাইদেরকে হাতে গিফটটা বের করে দিতেই ভুলে গিয়েছিল। ছোট ভাই তো কালই ওর সব গিফট দেখে নিয়েছে, আর বড় ভাই ওর গিফটটা দেখেছিল না, ও তো কাল বাড়ি ছিল না। আর ছোট ভাইয়ের 3টে গিফট একসাথে একটু সাজিয়ে দিতে হবে না, যাতে ছবিতে বোঝা যায় ভালো মতন। আর দিদা যে ফোঁটা দিয়ে টাকাটা দিয়েছে, সেটাই আমাদের স্টাইল করে পকেটে ঢুকিয়ে দেখাচ্ছে। ওর ভাবটা দেখুন একবার। এবার এসেছে দিদিকে টাকা দিতে। দিদি যেহেতু এবার ফোঁটা দেয়নি, দিদি টাকাটা নিতে চাইছিল না, তাই ওর হাত থেকে একদম ফোনটা কেড়ে কভারের পেছনে ঢুকিয়ে দিচ্ছে। এখনকার বাচ্চারা এত পাকা, কিছু শিখিয়ে দিতে হয় না। আর সবাইকে গিফট দিল, দিদা কি আর বাদ যায়, এটা দিদার জন্য। এবার 2 মামা বসেছে ফোঁটা নিতে। কত বছর পর বড় দিদির হাত থেকে ফোঁটা পাবে। আমরা যেহেতু বাড়িতে ভাইদেরকে প্রতিবার ফোঁটা দিই, তাই মাও আমাদেরকে রেখে যেতে পারে না, আর মামারাও কাজের চাপে আসতে পারে না। মনে আছে আমরা যখন অনেকটা ছোট ছিলাম, তখন একবার সবাই মিলে এভাবে ফোঁটা দেওয়া হয়েছিল, তখন বুনু মনে হয়ও নি। এবার মায়েরও ফোঁটা দেওয়া হলো। মাও মামাদেরকে মামাদের গিফটগুলো দিয়ে দিচ্ছে। এবার মাসি ফোঁটা দিচ্ছে। মাসি তো এখানেই থাকে, প্রতি বছরই মাসি ফোঁটা দিতে পারে। কাল বলেছিলাম আর একটা মামারও আসার কথা ছিল, কিন্তু মামার আজকে খুব কাজের চাপ পড়ে যাওয়ায় মামা আর আসতে পারেনি। তাই মাসির 2 মামাকে ফোঁটা দেওয়া হয়ে গেলে এবারের মতো ফোঁটা পর্ব এখানেই শেষ। গিফট দেওয়ার সাথে সাথে রিটার্ন গিফট হিসাবে আমরা সবাই বেশ ভালোই রিটার্ন গিফট পেলাম। মাসির গিফট দেওয়া নেওয়াটা কিন্তু সেরাই। মাসি এক হাত দিয়ে গিফট দিচ্ছে আর এক হাত দিয়ে গিফট নিচ্ছে। আর মাসি একজনের কাছে প্রণাম পাবে আর একজনকে প্রণাম করবে। আমার মারা 4 ভাই বোন, মা বড়, তারপরে বড় মামা, তারপরে মাসি, তারপরে ছোট মামা। এবার মামার ভালো DSLR ক্যামেরায় কিছুক্ষণ ফটো তোলা হবে। হ্যাঁ, এইগুলোই মেমোরি হয়ে থেকে যাবে। আমরা এখন যখন মামার আগেকার ক্যামেরায় তোলার ফটোগুলো দেখি, এত ভালো লাগে দেখতে। সবাই কত ছোট ছোট ছিলাম, কত ক্যান্ডিড ফটো আছে সেখানে, কত ছোটবেলার ভিডিও আছে। তেমন এই ফটোগুলোও আমাদের কাছে সারা জীবনের জন্য দামি হয়ে থেকে যাবে। মাসিদের তো এবার অছুচ আছে, তাই ভাইকে ফোঁটা দিতে পারিনি, তাই ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম। মিষ্টি খেলে তো আর কোনো আপত্তি নেই, তাই আমরা 3 বোন মিলে ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছি। আর এই যে ভাইয়ের গিফটটা। আরও একটা কাজ তো বাকিই থেকে গেছে। এই যে আমাদের বাড়ির একমাত্র ভাই, সে যতই দূরে থাকুক, তাকে কি ফোঁটা না দিলে হয়? তাই এখন তার সাথেই চলছে ভার্চুয়াল ফোঁটা আদান প্রদান। এটাই আমার কাকার ছেলে, ওরও এবার খুব মন খারাপ বাড়িতে না থাকার জন্য। ফোঁটার পর্ব শেষ হলো। সবাই তো সবার গিফট পরে দেখে নিয়েছে। ভাই তো কাল বাড়ি ছিল না, তাই বললাম ড্রেসটা একবার পর, কি দারুণ ফিটিংস হয়েছে ওর গায়ে, খুব ভালো লাগছে। এবার একটা ছোট্ট পাখি এসেছে আমাদের বাড়িতে। এটা হচ্ছে সেই মামার মেয়ে, যেই মামাটা ফোঁটা নিতে আসতে পারেনি, তাই মামিকে পাঠিয়েছে একটু দেখা করে যেতে। আর কি কিউট লাগছে ওকে দেখতে, মনে হচ্ছে একদম চটকেই ফেলি। এবার বুনুর কোলে উঠেছে, বুনু ওকে মুড়ি খাওয়াচ্ছে আর ও কি সুন্দর খেয়েও নিচ্ছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।